আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আর দোকানে না গিয়ে বাড়িতে বসে শুধুমাত্র বাড়িতে বসেই নিজেরা নিজেদের ফোন থেকে ট্রেনের টিকিট কাটতে পারবে এবং ট্রেনের টিকিট কাটার যে আইডি রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে, আইআরসিটিসি যে অ্যাপটা আছে, ওর রেজিস্ট্রেশন প্রসেসটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি সময় নষ্ট না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখো, সর্বপ্রথম যেটা অ্যাপটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে আগে লিখতে হবে আইআরসিটিসি, ঠিক আছে। তোমাকে একটু দেখাচ্ছি, দেখো আইআরসিটিসি, ঠিক আছে। লেখার পরে দেখো এই যে সেকেন্ড যে অপশন যেটা আছে, দেখো আইআরসিটিসি রেল কানেক্ট, এই অ্যাপটার রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাবো। এবং তোমরা অ্যামাজন হোক বা ধরো পেটিএম হোক বা ধরো ফোনপে হোক বা যে কোনো অ্যাপ হোক যেখান থেকে ট্রেনের টিকিট কাটা হয়, সেখানে এই অ্যাপের রেজিস্ট্রেশন ছাড়া জীবনের টিকিট কাটা যাবে না। তো বন্ধুরা দেখো, আগে রেজিস্ট্রেশন করতে গেলে ইনস্টল করতে হবে অ্যাপটা। তো ইনস্টল করলাম, করছি। তো তোমার এই মধ্যে কিছু বলে রাখি, দেখো বন্ধুরা, এখানেই এই রেজিস্ট্রেশনের সবথেকে মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে দিলেই রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে যায়। তো 90% লোকেরা এই যে অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারে না, ঠিক আছে। তো আমি এই জন্য ভিডিওটা বানাচ্ছি। তো দেখো ডাউনলোড হয়ে গেল, ইনস্টল হচ্ছে, তো ইনস্টলটা তাড়াতাড়ি হয়ে যাক। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি আগের ভিডিওর তার আগের ভিডিওতে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। তো 200-300 প্রায় সাবস্ক্রাইব হয়ে গেছে। তো তোমরা আরও পাশে থাকো, কারণ মনিটাইজটা তোমাদের ছাড়া হবেই না, অসম্ভব। তো বন্ধুরা দেখো, আমি ওপেন করছি। ওপেন করার পর একটু লোডিং নিচ্ছে, দেখো লেখা আছে ভ্যালিডেটিং। তারপর দেখো এরকম একটা অ্যাপের ইন্টারফেস খুলে গেল। তো এখানে দেখো ডান দিকের কর্নারে লেখা রয়েছে, দেখো লগইন, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি, দেখো এই লগইন অপশান প্রেস করতে হবে। করার পরে দেখো বড় একটা পেজ চলে এসেছে। তারপর দেখো নিচে দেখো লেখা রয়েছে এজেন্ট লগইন ইউজিং ওটিপি, যেহেতু আমরা এজেন্টই না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই যে রেজিস্টার হেয়ার যে অপশানটা আছে এখানে, ঠিক আছে, আমি আরেকবার একটু দেখে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো রেজিস্টার হেয়ার যেটা আছে এই অপশানে প্রেস করতে হবে, লাল কালারের অপশানটাতে। কাজ করে না কেন? এই করার পরে দেখো এরকম একটা ওয়েবসাইট এসে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তবে দেখো এখানে বেশিরভাগ যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। আর আমি গত 2 বছর আগে যেরকমভাবে কমপ্লিট করেছিলাম রেজিস্ট্রেশন, ঠিক আছে, সেরকমভাবে এখন আর সেই প্রসেসর নেই, ঠিক আছে। এটা হচ্ছে 2024-এর নতুন পদ্ধতি, এই জন্য আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানাচ্ছি। এবং দেখো পাসওয়ার্ডটা ঠিক এরকম হবে, আমি একটু দেখাই, একটু আলো টালো একটু ফ্ল্যাশ লাইটটা জ্বেলে দিই। দেখো বন্ধুরা, 8 থেকে 15টা ওয়ার্ডের মধ্যে হবে পাসওয়ার্ড। আর বড় হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে হবে, এবং ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে হবে। আর কিছু নার্মানিক ওয়ার্ড দেখো @, বা হ্যাশট্যাগ, বা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন, বা ধরো আনসার, ঠিক আছে, এই কোশ্চেন মার্ক যেটা, এই 4টে যে কোনো একটা ইউজ করতেই হবে। এবং এই যে 4টে জিনিস আছে এর মধ্যে 4টেই ইউজ করতে হবে। 8টা থেকে 15টা ওয়ার্ড বড় হাতের, ছোট হাতের, এবং এই স্পেশাল যে ক্যারেক্টার আছে এর থেকে যে কোনো একটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমি একটু মোবাইলটা সাইডে রাখি, তো ফ্ল্যাশটা অফ করে দিই। তো দেখো এখানে যেটা লেখা আছে ইউজার নেম মানে হচ্ছে আমরা নিজেদের নাম দিয়েই অনেক সময় ভুল করে ফেলি এবং কিছুই শুরু করতে পারি না। তো ইউজার নেমটা হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এবং পাসওয়ার্ডটা হচ্ছে যে পাসওয়ার্ড আমরা বললাম যে পাসওয়ার্ড এরকম তৈরি করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি মোবাইলটা সাইডে রেখেই দেখালাম যে পাসওয়ার্ড এমন কীরকমভাবে দিলে কি হয়। দেখো পাসওয়ার্ড ধরো আমি এরকম দিচ্ছি, এসটা বড় হাতের, ছোট হাতের, সাহিদ 087, ঠিক আছে। ব্যাস, এই পাসওয়ার্ডটা আমি এরকম ইউজ করছি, যেখানে 8টা ওয়ার্ডও হয়ে যাচ্ছে এবং স্পেশাল ক্যারেক্টারও অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তো তোমাদের সামনেই আমি দেখাচ্ছি ঠিক এই পাসওয়ার্ডটা দিয়ে। তো দেখো বন্ধুরা, পাসওয়ার্ডটা আমি এটাই বসাচ্ছি। দেখো পাসওয়ার্ড ঠিক এরকম টাইপের হবে, ইউজ করতে হবে, বড় হাতের ইউজ করতে হবে, ছোটো হাতে ইউজ করতে হবে, পারলে নাম্বারও অ্যাড করে দিও, ঠিক আছে। নাম্বারটা এখানে লেখা নেই, বাট অ্যাড করে দিও সিকিউরিটির জন্য, হ্যাঁ। তো পাসওয়ার্ডটা আমি ঠিক এটা যেটা লিখেছি এটাই আমি সেম টু সেম ফিল করছি, ঠিক আছে। একটু তোমরা দেখো, এখানে পাসওয়ার্ডটাও দেখা যায় না, ঠিক আছে। বন্ধুরা দেখো, পাসওয়ার্ডটা একদম দিয়ে দিলাম, নিয়ে নিল। তারপরে কনফার্ম পাসওয়ার্ড, প্রথম যে পাসওয়ার্ড সেম টু সেম পাসওয়ার্ড তলায় হবে, ঠিক আছে। দেখো ফের আমি দেখেছি @, তারপরে ফের SAHID
087 ঠিক আছে। তারপর দেখো লেখা রয়েছে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে আমি কোন মানে ভাষাটাই বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি, ঠিক আছে। দেখো ইংলিশটাই আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখো মানে এটা কোশ্চেন কিছু সিকিউরিটি কোশ্চেন করা হচ্ছে। যেমন গতবারে আমি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে ইউনিয়ন ব্যাংকের মোবাইল অ্যাপটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, ওখানে ঠিক এরকম সিস্টেম ছিল, সেই সিস্টেমটা এখানেও আছে। দেখো সিকিউরিটি কোশ্চেন্স, ঠিক আছে, জিজ্ঞাসা করা হচ্ছে। তো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখেছে হোয়াট ইজ ইউর পেট নেম, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট নেম অফ স্কুল, মানে জিজ্ঞাসা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, ঠিক আছে। বা ধরো হু ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো, ঠিক আছে। ধরো আমরা সিনেমার নায়ক অ্যাড করে দিচ্ছি, ধরো সালমান খান, ঠিক আছে, মানে আমার ছোটোবেলার হিরো কে ছিল, বাংলা ভাষা হচ্ছে এই, ঠিক আছে। আমি ধরো সালমান খান, SALMAN সালমান, তোমরা দেখতে পাচ্ছ শুধু সালমানে দিয়েছি আর KHN খানটা একসাথে অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখো বন্ধুরা এই কন্টিনিউ অপশানটা সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। তারপর দেখো ঠিক এরকম খুব একটা বেশি আহামরি ব্যাপার না, কিন্তু বুঝতে পারলে খুব ভালো, না বুঝতে পারলে তেজপাতা, দেখো এরকম একটা ব্যাপার, ঠিক আছে, মানে বুঝলে বুঝপাতা, না বুঝতে পারলে তেজপাতা। দেখো এই যে কন্টিনিউ অপশানে প্রেস করলাম, করার পরে বন্ধুরা দেখো এখানে এবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি যে পার্সন আছি এই পার্সনের নাম, মিডল নেম এবং লাস্ট নেম, এবং আমি কি করি, ডেট অফ বার্থ, বিয়ে করেছি কি না, আমি ছেলে কি না, মোবাইল নাম্বার আছে, এবং আমি ভারতীয় কি না, দিয়েই তারপরে আমার অ্যাকাউন্টটা তৈরি হবে। এরকম আগে পদ্ধতি ছিল না, এটা 2024 সালের নতুন পদ্ধতি। এরকম মানে আমি গত 1.5 বছর আগে করেছিলাম, বাট এরকম ছিল না, এখন চেঞ্জ করে এরকম হয়েছে। তো যেহেতু এটা আমার মায়ের ফোন, মায়ের নাম্বার, তো আমার মায়ের নাম দিয়ে আমি বানাচ্ছি, বাট ডেট অফ বার্থটা আমি জানি না, ঠিক আছে। তো ডেট অফ বার্থটা জানি না, যেহেতু এখান থেকে টিকিট কোনোদিন কাটবো না, তবে ডেট অফ বার্থটা মানে মনে নেই অতটা, তো যাই হোক, তবে আমার মায়ের নাম দিয়েই বানাই, ANGURA। মিডিল নেম তো নেই, লাস্ট নেম আছে, ঠিক আছে, BIBB। তারপর দেখো বন্ধুরা সিলেক্ট অকুপেশান দেখাচ্ছে, তার মানে আমার মা কি করে, যেহেতু হাউস ওয়াইফ, তোমরা যা কি কাজ করো সেটাই আবার সেটা জিজ্ঞাসা করা হবে। তো এখানে দেখো কিছু হাউস ওয়াইফ থাকতে পারে, যদি না থাকে এখানে লেখা থাকবে আদার লিখলে আর ব্যাস ছেড়ে দেয় এই পর্যন্ত। ডেট অফ বার্থ যে ডান দিকে আছে দেখো, ডেট অফ বার্থ প্রেস করতে হবে, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। বন্ধুরা মায়ের ডেট অফ বার্থটা আমি জানি না, তবে যত সময় মনে হচ্ছে 1988 সামথিং হবে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, এটা ভালো মনে আছে, মে মাসের 2 তারিখ। তো যাক, তারপর দেখো মা বিয়ে করেছে কি না, তো মা যদি বিয়ে না করে আমি কোথা থেকে আসলাম, তো দেখো ম্যারিড, তারপরে ম্যারিড দিয়ে দিলাম, তারপরে মা মেয়ে, ঠিক আছে। তারপর দেখো আবার যারা অনেক কিছু সব এখানে আছে, বাকিটা আর বললাম না। তারপর মায়ের যে মোবাইল নাম্বার যেটাতে কাজ করছি, সেই আগে ইমেল দিতে হবে, আবার ইমেলটা না দিলে হবে না, তো ইমেলটা একটু সাইড করে দিচ্ছি। তারপরে মোবাইল নাম্বার দিতে বলবে, মোবাইল নাম্বারটা 91 দিয়ে শুরু হয়, যেহেতু আমি ভারতীয়, বাংলাদেশের লোকের অন্য হয়, বাংলাদেশেরও এই অ্যাপ ইউজ করতে পারে যতদূর আমার মনে হয়, সেটা আমি অতটা আইডিয়া নেই আমার। তো মায়ের মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিলাম। তো দেখো তো সিলেক্ট ন্যাশনালিটি লেখা রয়েছে, ঠিক আছে, ন্যাশনালিটি সিলেক্ট এ ন্যাশনালিটি, ইন্ডিয়া, কাঁ গায়ে ইন্ডিয়া, আমাদের ভারত মাঝখানে। ফর অ্যাপেল, ফর ইন্ডিয়া, ইন্ডিয়া ইন্ডিয়া কোথায় গেল ইন্ডিয়া। তো বন্ধুরা দেখো পেজটা ঠিক এরকমভাবে ফিল আপ হয়েছে, আমি একটু তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে হয়েছে নাম, তারপরে হচ্ছে অকুপেশন মানে কি করে, তার ডান দিকে হচ্ছে, আমি তো পেন দিয়ে দেখাই, ডান দিকে হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে ছেলে কিনা মেয়ে, তারপরে ভারতীয়, তারপরে হচ্ছে এটা বিয়ে করেছে কিনা, তারপর ছেলে কিনা মেয়ে, তারপর আছে 91 দিতে হবে, 91, তারপর জিমেল আইডি, তারপরে মোবাইল নাম্বার, তারপর ফের ভারতীয় কিনা দিয়ে তারপরে কন্টিনিউ অপশানে প্রেস করলাম। বন্ধুরা কন্টিনিউ অপশান প্রেস করার পরে জিজ্ঞাসা করা হচ্ছে অ্যাড্রেস। দেখো বন্ধুরা এখানে টোটাল ডিটেলসটা জিজ্ঞাসা করছে অ্যাড্রেস। তো আমি প্রচুর ঘেমে যাচ্ছি, তারপরেও অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। বন্ধুরা যারা যেখান থেকে দেখছো সব কমেন্ট করো, আর পারলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা তোমাদের চ্যানেল। দেখো বন্ধুরা এখানে ডেট অফ বার্থ অ্যাড্রেস জিজ্ঞাসা করা হচ্ছে, তো আমার এখানে অ্যাড্রেস ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম হয় না, তো তবু আমি অ্যাড্রেস আমার যতদূর মনে হয় H2 28 দিয়ে দিলাম, আর কিছু দিলাম না। A22 মানে এখানে যে কোনো একটা দিলে হবে, মানে দুটো ইংরাজি ওয়ার্ডের, ঠিক আছে, আর দুটো লেটার দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো স্ট্রিট নেম, যেহেতু আমি বাস করছি, যেটা হচ্ছে হরিরাজ, মানে তোমার জায়গার নাম বলবে, গ্রামের নাম লিখে দেবে, ঠিক আছে। তারপরে আছে এরিয়া লোকালিটি, আমাদের এরিয়া লোকালিটির হরিরাজের মধ্যে পড়ছে, হরিরাজ
পিনকোড, ডান দিকে পিনকোড, যে তোমার যে পিনকোড আছে, আমার পিনকোড হচ্ছে 773387, পিনকোড দিলাম। সিটি, আমাদের সিটি হচ্ছে সাউথ 24 পরগনাস। তোমাদের যা সিটি হয়, উত্তর 24 পরগনা বলো বা যার যেখানে হয় তাই সেটা দিয়ে দিও। তাই ডান দিকে ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিক উঠে গেল। সিলেটে পোস্ট অফিস, পিও অফিস জিজ্ঞাসা করছে, ঠিক আছে। তো পোস্ট অফিস বন্ধুরা আমাদের সীতাকুণ্ডু, ঠিক আছে, বিও। তারপর ফোন নাম্বারটা কার আমি জানি না, তবে ফোন নাম্বারটা মনে হচ্ছে আমারই ফোন নাম্বার এই অ্যাকাউন্টে দিয়ে দিলাম। কপি রেসিডেন্ট অফিসে দেখাচ্ছে, কপি রেসিডেন্ট টু অফিস অ্যাড্রেস নো, ঠিক আছে বন্ধুরা, এই ইয়েসই করে দাও এখানে, এটা ইয়েস করবে, ঠিক আছে। তারপরে বন্ধুরা দেখো এখানে আমি একটু দেখাই, এটা রিক্যাপচা আছে এখানে, এই নিচের দিকে দেখো টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা আর রিক্যাপচারটা এটাই PPETF রিক্যাপচা, ঠিক আছে। বড় হাতের পি তো ভালো করে তোমরা দেখো, এই ডান সাইডে দিয়ে বড় হাতের পি দুটো, তারপর ছোট হাতের ই, তারপর বড় হাতের টি, তারপর বড় হাতের এফ দিয়ে বন্ধুরা তারপর রেজিস্টার আছে এখানে। একটু অনেকটা বড় হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। এবং এই পদ্ধতিটা ইউটিউবে আশা করছি আপাতত নতুন কেউ ছাড়েনি, আমি হয়তো প্রথম, আমি নিজেই সার্চ করে দেখিনি। তবে বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু সাবস্ক্রাইব করো ঝটফট। তো বন্ধুরা রেজিস্টার মারলাম, মারার পর দেখো ওকে বলা হচ্ছে এখানে, ঠিক আছে বন্ধুরা, যে এখানে অলরেডি ইউর ইমেল আইডি এত 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 আইস, মোবাইল নাম্বার এত, ইউজ ভেরিফাইড লগিং, ফার্স্ট লগিং, প্লিজ ইনশিওর এত এত দেখাচ্ছে। তো বন্ধুরা দেখো আমি অ্যাকাউন্ট বানিয়েছিলাম, সেই হিসেবে অ্যাকাউন্ট দেখাচ্ছে না। তো বন্ধুরা এরকম করার পরে ঠিক ওকে মারবে, আমার যেহেতু হবে না, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট বানানো আছে, এই রেজিস্টার হেয়ার মারবে, মারার পরে অ্যাকাউন্ট তৈরি করবে এরকমভাবে করার পরে বন্ধুরা অ্যাকাউন্ট হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড মেসেজে চলে আসছে, মানে দেখাবে, বাট আইডি পাসওয়ার্ড দেখাবে না। ঠিক তেমনই লগইন কী করে করতে হয় দেখো বন্ধুরা, এখানে প্রথমে এই যে টিকটা আছে লগইন ইউজিং বুকিং ওটিপি, এই অপশানে প্রেস করবে। না, এটা প্রেস করতে হবে না বন্ধুরা, দেখো আগে উপরে দিতে হবে মোবাইল নাম্বার, ঠিক আছে। আমি দেখাই তোমাদের, যে মোবাইল নাম্বার আছে, সাপোজ মোবাইল নাম্বার, তলায় হচ্ছে পাসওয়ার্ড। তারপরে দেখো এই ডান সাইডে রিক্যাপচা আছে, দেখো টি এই TPBRX, বিটা ছোটো হাতের হবে। দেওয়ার পরে বন্ধুরা নিচে দেখো ডান দিকে লগইন আছে, হ্যাঁ, এই লগইন অপশানে প্রেস করলেই লগইন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, এর পরবর্তী ভিডিও আসছে, এই অ্যাপ দিয়ে কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় আমি তোমাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শেষ করা যাক। তো আজকের জন্য টাটা।